আমার মা বোনেরা পর্দার অন্তরালে আছে, আমার ধারণা আপনাদের থেকে বেশি। ঠিক বলেছ না? আরুন ভাই বলল ঠিক। তাইলে ঠিক, যেহেতু হুজুর মানুষ, আমার ভাইয়েরা আলে আমার মা বোনেরা বেশি মাহফিলে আসে, আমার মা বোনেরা আবার বাজারেও যায় বেশি। বলেন ঠিক কিনা? আমি দেখলাম এই বাংলার জমিনে একটা জিনিস ইতিপূর্বে দেখেছি, আল্লাহ কিয়ামতের আগে কিছু বিষয় তুলে নিবেন, তার মধ্যে অন্যতম হলো নারীর ভূষণ লজ্জা। এই লজ্জাটা তুলে নেবেন। এখন নারীদের লজ্জা কম না বেশি? তার মানে অনেকটাই তুলে নিয়েছেন। আগে ওড়না, তাও তো এক পাশে দিত, এখন ডাইরেক্ট ওড়নাই পরে না। আর এই পরে না তো পরে না, আবার সেইটা ভিডিও করে টিকটক করে ঝাঁকানি দিয়ে দেখায়। ঠিক বলছি না? ঠিক বলছি। মানে লজ্জা শেষ। এমনকি এমন কথাগুলো বলে, যেই কথাগুলো আমরা মুখ দিয়ে আনা কষ্টকর, কিন্তু সেই কথাগুলো অনায়াসে বলে ফেলে আমার মা বোনেরা। আমি বলেছি মা বোনদের লজ্জা কেন কম? যদি কোনো জায়গায় 10 জন পুরুষ থাকে আর একজন মহিলা থাকে, দেখবেন ওই মহিলার ভাব বেড়ে যায় যে 10 জন পুরুষ একসাথে, আর একজন মহিলা উনি লিডার মনে করে, আমির মনে করে। খেয়াল করে দেখবেন। আর যদি 10 জন নারী থাকে, একজন পুরুষ যদি থাকে, তাইলে দেখবেন এই পুরুষটা ওখানে কাসুমাসু করে যে কমনে দৌড় দিলি বাঁচা যায়। ঠিক বলছি না? ঠিক বলছি। 10 জন নারী আর একজন পুরুষ, ওর খালি শুধু মনে হয় কোনে আসলাম, মানে গরম খালেও শীত লেগে যায়, মানে কাসুমাসু করতে। সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে লজ্জা উঠাই নিয়েছে। আর এই বছর এসে আমি আবিষ্কার করলাম, আল্লাহ নারীদের কাছ থেকে শীতটা উঠাই নিয়েছে। কি উঠাই নিয়েছে? শীতটা উঠাই নিয়েছে। কিয়ামতের আগে কিছু উঠাই নেবে, তার মধ্যে লজ্জা তো নেছে, এবার নতুন করে এই বছর নেছে শীতটা। এত শীত যে যেই শীতই, আমি তো নিয়মিত রাত্রে মাহফিল করি বেড়াই, যেদিন একটু সুযোগ পাই বাড়ি আসা, তাও মনে করি আজকে না যাই। বোঝেননি? হ্যাঁ, তাহলে বাকিটুক না বললাম তো, মনে করি আজকে না যাই। আর এই শীতই আমাদের বউদের বাজারে ঘুরে বেড়াতে কোনো অসুবিধা নেই, আনায়াসে ঘুরে বেড়াচ্ছে। প্যান্ট শার্ট তো তাও না পরলে ভালো হয়। সেদিন একটা মিডিয়ায় দেখলাম, একজন শাড়ি পরিয়েছে, তার সব দেখা যাচ্ছে। মানে সব বলতে অনেক কিছু দেখা যাচ্ছে, বাচ্চারা কি খাবে না খাবে এগুলো সব দেখা যাচ্ছে। উনারে বলতেছে যে আপনার কি শীত লাগছে না? বলছে আমার শীত নাই। এটা খেয়াল করেছেন কিনা? অনেকের চোখে পড়তে পারে, আমার চোখে পড়িস কবেন হুজুর এইগুলো খুঁজে বেড়াই মনে হয়। ও খুঁজে বেড়ানো লাগে না, ও শয়তানকে আল্লাহ এনে দেয় সামনে। কথা কয় না? কারণ আমাদের সামনে বেশি আনে। শয়তান চিন্তা করে এর সামনে নিয়ে যদি এর কোনোভাবে একটু লাইন চেঞ্জ করিতে ধানের ভূতি ফেলাতে পারে। ঠিক না? ঠিক। শয়তানের ধান্দা কি? প্রতিটা মানুষের একটা ধান্দা আছে না? যেমন হাসপাতাল করেছে, ও কি মানুষের সুস্থতা চিন্তা করে আপনি তাই মনে করেন? ও তো সারাদিন চিন্তা করে এলাকায় সব রুগী ভরি যায়। কথা কয় না? ডাক্তার সে কি চিন্তা করে? গাড়ির গ্যারেজ খুলিছে, ডেন্টিং পেন্টিং এর কাজ করে, ওর চিন্তা হইলো কবির ভাই কবে অ্যাক্সিডেন্ট করবে, যাতে একটু গাড়ি নিয়ে এসে বলে যে ঝাইড়ে দিয়েছি, নেন ঠিকঠাক করেন, সোজা মোজা করি কিছু টাকা ইনকাম করে। ঠিক না? ঠিক বলছে। সবাই প্রত্যাশা করে। তো শয়তান কি? ও বসে থাকে, ও চিন্তা করে যে সভাপতির এই বুড়ো বয়সে যদি কোনোভাবে একটু ঘোলা পানি খাওয়াই দেওয়া যায়। এই জন্য বুড়ো বয়সে দেখবেন হঠাৎ করে 80 বছরের বুড়ো খেড় বাগানে এক তরুণী নিয়ে ধরাকে, ওর বুড়ো মানুষ, তুই এখন এই তরুণী নিয়ে যে তুই ওর কি বলবো, মাহফিল তো সব না বললাম, রেখে দিলাম। এই সত্য বলছি না মিথ্যা বলছি? কিন্তু এটা হলো শয়তান করে। না না, এটা তো বাস্তবতা, একজনও যাবে না। দেখেন এই শীতে যে আপনারা বসে আছেন, আপনারা চলে যাবেন কেউ? আমার সভাপতি উপদেষ্টা বলছেন চলে যাবেন, আপনারা চলে যাবেন। কথাগুলো বাস্তবতার সাথে বলছি না খারাপ বলছি? এইগুলো যদি না বলি, আপনি এইগুলো থেকে পরিত্রাণ পাবেন না। তো এগুলো আমরা বলছি না বলেই তো দিন দিন সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। আমার যুবকদেরকে বোঝানো হয় নাই। আমি বলি সম্মানের মালিক কে? বলেন সম্পদের মালিক কে? টাকার মালিক কে? আপনার জমি জায়গা দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? কিন্তু আজ পর্যন্ত বলতে শুনি নাই বউ দেওয়ার মালিক আল্লাহ। এটা বলেছি কোন হুজুর? কিন্তু বউ দেওয়ার মালিক কে? এইটা তো শেখানো হয় না। এই জন্য যুবকরা লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালি যেয়ে ভিড় করে। ঠিক না? ঠিক। ওরা যদি বুঝাতেন যে তুমি তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে কান্নাকাটি করো, হে রব তুমি আমার একটা সুন্দর পাত্রী, একজন নেককার বান্দি তুমি আমার স্ত্রী করে দাও, এই তাহাজ্জুদে ও যে বউ পেত, ও জীবন ধন্য, ওর 14 গোষ্ঠী ধন্য হয়ে যেত।
কিন্তু ও নিজে পণ্ডিতি করে বিনোদিয়া পার্কের তো একটা ধরে নিয়ে আইছে। ও ধরে এনেছে যেদিন বিয়ে ওই দিন দেখে আর একজন রাস্তায় এসে দাঁড়ায় বলছে যে কোথায় নিয়ে যাবা আমার সাথে এতদিন, আছে না নাই? আর শয়তানের শয়তান ও যখন আর 4-5 জনের সাথে লাইন মেরে থুয়ে দিয়েছে। আমার সভাপতি গেছে ছেলে বিয়ে দেবে, তাই দেখতে যাই জিজ্ঞেস করছে মা তোমার কোনো এখন তো সময় খারাপ, তোমার মন্তব্য কি? আমরা তো তোমাকে পছন্দ করেছি। আমার আব্বা আম্মা যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত। তো তুই আব্বা আমার সিদ্ধান্ত নেবে, তা গদখালি বিনোদিয়া পার্কে যে কটা ঘুরলি ও কটার কি হবে? সত্য না মিথ্যা? যদি বলেন না এগুলো ঘটে না, তাহলে আমার চোখের সামনে পড়ে ওরা কারা? কথা কয় না, ওরা কারা এই কাজগুলো? ওরে ভদ্র, আমার আব্বা আম্মা যা বলবে আমি তাই করবো। আব্বা আম্মা বলবে শয়তান, তুই একজনের মাজা পর্যন্ত চিকুন করে ফেলেছিস। ও এখন মোটর সাইকেলে উঠলি মোটর সাইকেল খালি নিয়ে ধানের ভুতি নিয়ে যায়, কারণ বোঝেই না যে এর মধ্যে কেউ আছে কিনা। ঠিক না বে ঠিক? পুরো হালকা করে ফেলিছে, 3 পিস লাগবে কোয়ান্তে দেবে, টেনশন করতে করতে কলার খান্দি চুরি করিস। আছে না নাই? এই জন্য এইগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? যদি মনে করেন আমার তো এই সমস্যা নাই, আমি বলি দাদা যারা আছেন তাদের নাতিরা যদি এই কাজ করে, ওই নাতি আপনার জাহান্নামের কারণ। এবং সেই আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুকুম ওয়া আহলিকুম নার, ওগো ঈমানদারেরা তোমরা আগুন থেকে নিজেদেরকে বাঁচাও আর তোমরা তোমাদের আহালদেরকেও বাঁচাও। নিজেরা নিজেদেরকে বাঁচাও আর আহালদেরকে বাঁচাও। নাতি ছেলে ডিজে পার্টির আয়োজন করেছে 31st নাইটে, যে দাদার বললাম আপনার নাতি ছেলে একটু কন্ট্রোল করা যায় না? কয় বাবা এখনই তো বয়স ওইটা করার, তোমাদের এত অসুবিধা হয় কেন? আমাদের অসুবিধা হয় যে ওই নাতি আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। ঠিক না ভাই ঠিক? ছেলে আয়োজন করেছে, বাবাকে যদি বলা আরে ভাই এখন তো এই বয়স, এখন করবে না তো কখন করবে? এরকম বাবা আছে না নাই? এখন তো এটা করার বয়স, এখন একটু ডিজে বাজাবে, একটু ফুর্তি করবে, এইটাই তো বয়স এখন, তো এইটা এখন করবে না, এরকম বাবা আছে না নাই? যে যাদের গায়ে লাগতেছে আমি সরি, কারণ আপনার জাহান্নামের কারণ হয়ে যাচ্ছে। এবং আমার রব বলেছেন যে আগে নিজের বাঁচানোর পাশাপাশি আহালদেরকেও বাঁচাও। তো আহালদের যদি বাঁচাতে ব্যর্থ হন তাহলে কিন্তু এটাই আপনার জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জন্যে আজকের কোরআনের যে শিক্ষাটা আমি আপনাদের দিতে চাইছি সেটা হলো, আল্লাহ বলছেন যে ওগো মানুষ তোমরা নিজেরা নিজেদের আগুন, মানুষদেরকেও বলে না, ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে। যাই হোক ভাইয়ের আমার, আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? হাত বের করেন না, হাত বের করেন না। আপনারা কষ্ট হচ্ছে না তো? কারণ এই চাদরের মধ্যে থেকে হাত উঁচু করাবো, এটা আমারই কষ্ট লাগতেছে। আপনাদের চাদরের মধ্যে থেকে আমি হাতটা বের করতে চাই না। আমি এই যে বইয়ে 100টার উপরে সঙ্গীত রয়েছে, যুবকদের জন্য কিছু সঙ্গীত রয়েছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। শোনাবো? শোনানোর দরকার। আবার ওই যে আমাদের ফ্যাসিস্টদের নিয়ে কত সঙ্গীত, সব শোনাতে মন চায়, কিন্তু শীতের রাত হাত ঠান্ডা হয়ে যায়। আমার মা বোনেরা রয়েছেন, মা বোনদেরকে বলবো, আমার রব বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আল্লাহ যেহেতু আপনাদের পর্দা করতে বলেছে, সুতরাং পর্দার মধ্যে থাকার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু আমার মা বোনেরা বলল আল্লাহ তোমার কথাও থাক আর শয়তানের কথাও থাক, তোমার কথাও রাখলাম আর শয়তানের কথাও থাকলো। বুরকা পরে, তার আগে সাজুগুজু করে, এবার বিনোদিয়া পার্কে যায়, তারপরে মুখটা খোলে, ওখানে যে স্ন্যাক্স আছে, কফি হাউস আছে, ওখানে বসে বসে আড্ডা দেয়। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বান্ধবী ছিল পরিচয়। কি বলেন আপনি? আছে না নাই? এইগুলো করে আবার যখন গ্রামে ফিরে আসে পর্দা করে, তার মানে বেরিয়ে গেল তাপসী রাবিয়া, ঢুকলো যখন তাপসী রাবিয়া, আর বিনোদিয়া পার্কে যেয়ে হয়েছে রাশ্মিকা মান্দানা। ঠিক না বেটে? তার মানে আল্লাহ তোমার পর্দাও করলাম, আবার শয়তানেরও। হ্যাঁ ঠিক না বেটে? ও আমার ভাইয়েরা, আমি কিছু সঙ্গীত আপনাদেরকে শোনাতে চাই।
এবং আমার বয়ান সারমর্ম আমি আপনাদের বুঝাই দেব। কি কি বললাম, রাসূলের সুন্নাহ কেমন করে পালন করবেন বলার চেষ্টা করেছি, কেমনে সুস্থ থাকবেন বলার চেষ্টা করেছি, কোরআনের মধ্যেই থাকবেন, কোরআন দিয়ে কেমন করে সম্মান অর্জন করা যায় বলেছি না বলি নাই? আরেকটু ক্লিয়ার করে দেব। যেমন ধরেন ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে আল্লামা সাইদির নামে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। সেই ফাঁসির রায় যেদিন হলো ওই দিন এই যশোরেও মিছিল হয়েছে না হয় নাই? মানুষ জীবন দিয়েছে না দেয় নাই? মানুষ জীবন দিল, শহীদ হলো। আবার ওই একই ট্রাইব্যুনালে অপর একজনকে ফাঁসির রায় দেয়া হলো। বলেন যশোরে কি কোনো মিছিল নেমেছিল? একটার জন্য রাস্তায় নামলো কারণ তার মধ্যে ছিল কোরআন, আর একটার জন্য নামে নাই কারণ তিনি কোরআনের বিরোধিতা করেছেন। কথা কয় না, ঠিক না বেঠে? এই জন্য কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে? আমার রব। সম্মান বাড়িয়ে দেন মসজিদে যদি কেউ নামাজি হয়ে যায়, যদি কেউ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেন। আল্লাহর নবী বলেছেন জমিনে সব প্রাণীকুলকে পর্যন্ত বলে দেয়া হয় যেন প্রাণীরা ওই মানুষটাকে সম্মান করে, সবাই সম্মান করা শুরু করে দেন। ও আমার ভাইরা, এই জন্য মসজিদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার সাইফুল্লাহ বিন কোরবান ভাই মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছিলেন, কিন্তু আপনারা তেমন করে সাড়া দেননি। হয়তো কবির বিন সামাদের কাছে দেবেন, আমি মুসাফির মানুষ এবং আজকের মাহফিলের প্রধান মেহমান, এই জন্য হয়তো আমার হাতে দিতে চেয়েছেন। আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো।